কালকে ব্লগের মধ্যে কইছিলাম যে বাড়িতে গেছি আর রাত্রেবেলা গিয়া তো ঘুমটা খুব দারুণ হয়েছিল। তো সকালবেলা ল্যাবটা ছাড়বারে ইচ্ছা হয় না, ছাড়তে ইচ্ছা করে না, যদি আমার ঘুমের থেকে উঠতে হতো 9টা বেজে গেছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ঘুমের থেকে ওইটা বাবু কইছে যে এই নারকেলটা মানে ডাবটা খাইয়া লেবার লেগে। তো ডাবটা খাইয়া এরপর আবার চিল্লাইতেছে যে এখানে লালি খেতাম মানে খেজুরের রস দিয়ে মুড়ি খাবার লেগে। বাবুর এক সিন পরিচিত বাবুরে খেজুরের রস দিচ্ছে, যেটা আগে একবার দিছিল এটা ভালো আসলো না বেশি, এবার একটা অনেক অথেন্টিক মানে পিওর যে লালি কয় আর খেজুরের রস সেটা আসলো। তো এটা দিয়া মুড়ি দিয়া খাইয়া নিছি, আর লগে যে রাত্রেবেলা জিরাফি আনছিল বাবু এডিও একটা নিয়ে আনিছি। তো খাইয়া এখানে আমি ভাত খেয়ে নিছি। আর যেহেতু মানে আমরা আজকে মাতার বাড়িতে যাবো, অনেকদিন পরে প্ল্যান হয়েছে যে আজকে সবাই মিললা আজকে আমরা মাতার বাড়িতে যাবো। তো যার লেগে আজকে মানে পিওর ভেজ রান্না হয়েছে, পনির রান্না করছিল। তো এডি খাইয়া আমি মা বাবু সবাই রেডি হয়ে গেছি গা। তো বাবু আর মা গাড়ি দিয়ে আইবো, আমি আর ভাই কইছে মানে স্কুটিতে যাবে লেগে কইছিল। তো ভাই কিটা করছে শর্টকাট না নিয়ে আমরা স্কুলের সামনে দিয়ে নিয়ে গেছিলো। প্রথমে একটু আমার রাগ উঠছে, এরপরে যখন স্কুলের সামনে দিয়ে যাইতেছিল তখন মনে মনে ভাবতেছিল তো যাই করছে ভালোই করছে। অনেকদিন পরে এই জায়গাটাতে গিয়ে আমার যে কিরকম একটা লাগিয়ে উঠছে, মানে কেমন ইমোশনের একটা জায়গা। যাই হোক, এখানে আমি যেহেতু মা বাবু তারা গাড়ি দিয়ে তারা একটু আইতে দেরি হইতেছে, তো আমি উপরে একটু ফটো টটো তুলতে আসলাম, তো একটু ভিডিও করে নিয়েছি। আর আজকে এত রোদ, রবিবার থাকুন এত মানুষ মাতার বাড়ির মধ্যে। তো যাই হোক, এখানে মা বাবু ভোগ টোক রেডি করে নিয়ে আয়া পড়ছে। এখানে আমি আর মা লাইনে দাঁড়াইছি, আর আমরা তো ভাত খাইছি কিন্তু মা বাবু দোনোজনে ভাত খাইছে না। তো আরেকটা ঠাকুরের মানে মার মনে হয় মারই কৃপা দয়া যে মানে মা তো ভাত খাইছিল না, কিন্তু সাপ পিছনে যে মহিলাটা দাঁড়াইছিল তাই নিয়ে আনছে ছাতি। তো আমি অনেকক্ষণ যদিও লাইনে দাঁড়াইছিলাম, মা ছায়ার মধ্যে আসছিল, তারপর আমি আয়া পড়ছি, মা আবার গিয়ে লাইনে দাঁড়াইছে। কিন্তু মা কিছুটা রক্ষা পাইছে, কারণ পিছনে যে মানে আন্টিটা আসলো তাই ছাতি আসলো। তো মা খাইয়া গেছে না, মার ছাতিটা পাইছে, আমার কাছে এটাই অনেকটা বড় মনে হয়েছে। তো যাই হোক, এখানে আমরা পূজা টুজা দিয়ে আর মানে ঠাকুরের দেখতে পারছি না বেশি একটু ভালো করে, কারণ বলির টাইম চলছিল। তো এখানে মহাদেবেরও নমস্কার করে আইসি আইয়া এক মানে আমরা এমন লাকি যে আমরা ভোগের প্রসাদও পাইছি। এমন সচরাচর ভোগের প্রসাদটা আমি তো পাই না, তো অনেক বছর পর আমি এরকম ভোগের প্রসাদ পাইছি। তো খাইয়াটা এখানে বেড়া দোকানে আয়া একটু প্রসাদও খেয়ে এনেছি, কারণ সবাই আগে প্রসাদ খেতে লাগবো। তো আমরা স্কুটি কিনবার পর আমরা মাতার বাড়িতে এরকম কেউ মানে একসঙ্গে সবাই গেছি না, স্কুটি তো চালানি হইতেছে, কিন্তু আমরা মানে যে কোনো ভালো কাজ হলে আমরা এদিকের মানুষ সবাই মানে স্পেশালি মাতার বাড়িতে আগে যায়। তো এই পারপাসে আমরা আজকে মাতার বাড়িতে গেছি। অনেক দিন ধরে যাওয়ার প্ল্যান আসলো, কিন্তু অনেক কিছুর কারণে যাওয়া হইতেছিল না, আসলে মা ডাকলেই যাওয়া হয় যে কথা। তো যাই হোক, আমরা এখানে গিয়ে আগে স্কুটির আর একটু সিঁদুর টিঁদুর লাগাই নিতে আসলো, তারপর আমরা দিঘির পাড়ে আয়া এখানে ফুচকা খাইতে আসলাম। তো প্রথমে খাইয়ে নিয়েছি দই ফুচকা, কারণ আমার মার দই ফুচকা খাইবার ভীষণ ইচ্ছা আসলো। তারপর দই ফুচকা খাইবার পরে খাইয়ে নিয়েছি এখানে জল ফুচকা, মানে যদিও দই ফুচকাটা বেশি স্বাদ আসলো, জল ফুচকাটা অতটা ভালো আসলো না। তো এখানে যে গরম লাগতে আসলো, যার লেগে আমি একটা আইসক্রিম খাইয়ে নিয়েছি। তো আমি আর ভাই আবার আয়া পড়তেছি, মা বাবু আবার গাড়ি দিয়ে আইবো। তো ভিডিওটা কেমন লাগছে আজকের অবশ্যই কইবা, লাইক কমেন্ট শেয়ার তো করবাই। তো আজকে লাগে গুড নাইট।